শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো সকাল সকাল স্নানটা আমি সেরে ফেলেছি। এবারে যাব রান্না করতে, আর মা হচ্ছে ওদিকে পুজো দিতে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সিজু এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর আমি এ বাড়িতে চলে আসলাম, এসে এই সকাল সকালে সব খাবারগুলো তৈরি করে নিচ্ছি, কারণ ওখানে পুজো হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছি। আগে বেগুনি ভাজবো, আর বেগুনিটা ওই জন্য আগে ভেজে নিচ্ছি কড়াইতে। আর কি বলতো, খিচুড়ি হলে, আজকে তো সরস্বতী পুজো, সবার বাড়িতে খিচুড়ি হয়, আর নিরামিষই খিচুড়ি হয়। তো সেই কারণে বেগুনি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, যে যেরকমভাবে পারে, চাটনি পাঁপড়, তো এগুলো করে। তো আমাদের সেরকমভাবে চাটনি পাঁপড় অতটা ভালো লাগে না, সেই কারণে হালকা পাতলা কিছু করেছি। শুধু বেগুন ভাজবো না, বেগুনি ছাঁকবো, আর হচ্ছে আলু ভাজবো, আর খিচুড়ি। তো এটা করলেই যথেষ্ট। দেখতে পাচ্ছ অনেক আমার বেগুনি ভাজা হয়ে গেছে, কারণ অনেক সকালেই উঠেছি আজকে পুজো বলে। তো সেই কারণে সকাল সকাল হয়ে যাচ্ছে। আর এই যে এইদিকে সিজুকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো ও কিছু খায়নি সকাল থেকে, তো স্নান করে এসে এই যে ও দুটো বেগুনি খেয়ে নিয়েছে। আর কিছু সেরকমভাবে খাওয়ানো হয়নি এখনও পর্যন্ত। তো দুষ্টামি করছে। তো ওকে বলছিলাম যে একবার ভালো করে দাঁড়া। তো আমার ওখানে দিদি শাশুড়ি এসেছে, তো ও বলছিল বাবু বস। ও বসবে না, ও সেই ওখানে উঠে বসবে। তো যেখানে দুষ্টামি করলে হয় সেখানেই করছে। দেখতে পাচ্ছ নিচে বসেনি, নিচে ধানের বস্তা আছে, তো ধানের বস্তার উপর উঠে বসে আছে। তো ওকে যেভাবে বলবো তো সেভাবে কোনো কথা শোনে না। তো আমি খিচুড়ি রান্নার জন্য এই যে সবজিগুলো আবার ভেজে রেখে দিচ্ছি, কারণ উনানে ভাতটা হবে, মা উনানে ভাতটা করছে, সেই কারণে আমি আগে এখানে কড়াইতে সবজিগুলো ভেজে নেব। সব রকমের সবজি রয়েছে, তো গাজর, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকামটা নেই। তো সমস্ত কিছু দিয়ে, ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে, আর আমাদের কি বলতো, আমাদের এমনি ভাতটা উনানেই রান্না হয়। তো সেই কারণে এখানে মা এই যে উনানে রান্নাটা চাপিয়ে দিয়েছে, ভাতটা ডালটা সিদ্ধ করছে একবারে। আর আমি ওখান থেকে সবজিগুলো ভেজে নিয়ে এসে একবারে ভাতের সঙ্গে দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে, এই করে তাড়াতাড়িও হয়ে যাবে, আর সহজ পদ্ধতিতেও হয়ে যাবে। তো সেই কারণে এখানে মা রান্না করছিল, আর ওখানে দিদি মা বসে আছে। তো আর এখানে মা ওনার কাঠের জালে রান্নাটা হয়, আমাদের ভাতটা উনানেতেই করা হয়। আর তো শীতকাল হলে খিচুড়িটা গরম গরম খেতে ভালো লাগবে, কিন্তু শীতের আমেজ এখন শেষের পথে, কারণ শীত কমে গেছে, অতটাও শীত নাই। তো সেই কারণে তো পুজো তো হচ্ছে, সেই কারণে সরস্বতী পুজো তো খিচুড়ি মাস্ট হতেই হবে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলাটা নিরামিষ হচ্ছে, তো মশলাটা কষিয়ে নেব, নিয়ে আর একবারে হাঁড়ির কাছে ওখানে নিচে কড়াইতে থেকে একবারেতেই হাঁড়িতে দিয়ে দেবো। তো ভাতের মধ্যে দিয়ে দিলাম, কষানো মশলাটা দিয়ে ভালো করে ঘেঁটে নেব। তো খিচুড়ি রান্নার সহজ পদ্ধতি এটাই হলো। তো মা এখানে করছে, আমি ওখানে করছি। তো এই দুজনে মিলে করলে কি হয়, কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়, আর তাড়াতাড়িও হয়ে যায়। সমস্ত কিছু সবজি মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর এবারে সিদ্ধ হবে একটু। তো ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে তো নামিয়ে নিলেই হয়ে যাবে। তো মাকে বললাম একটু নুনটা টেস্ট করে দেখো তো ঠিকঠাক হয়েছে নাকি। তো সেই কারণে মা একটু টেস্ট করে দেখছে, কারণ বোঝা যায় না, আমি তো সেভাবে আন্দাজ করতে পারি না, তো একটু টেস্ট না করলে আমি বুঝতে পারি না। তো সেই জন্য মা একটু দেখে নিল। আর আমার এখানে এখনও পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি। তো এখানে আমি আলু ভাজার জন্য আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। তো বেগুনি ভাজা হয়ে গেছে, তো আলু ভাজাটা করার জন্য আবার এখানে বসালাম। নাহলে উনানেই হয়ে যেত, কিন্তু আর উনানটা নিয়ে গেলাম না, এখন ওখানে তো খিচুড়ি হচ্ছে, তো এখানে আমি আলুগুলো ভেজে নেব। আর আমার বাবার আসার কথা রয়েছে আজকে, তো মায়েদের বাড়িতে আজকে গোটা সিদ্ধ, তো সেই কারণে আমাদের এখানে গোটা সিদ্ধ নেই। তো সেই জন্য বাবা এসেছে গোটা সিদ্ধ দিতে। তো বাবার জন্য এখানে বেড়ে রেখেছি খিচুড়ি, বেগুনি আর আলু ভাজা। তো এই যে দেখো গোটা সিদ্ধ দিয়ে গেছে বাবা। তো গোটা গোটা সমস্ত কিছু জিনিস দিয়ে সিদ্ধ করা হয়, তো এটা একটা নিয়ম আছে, পুজোর দিনে করা হয়। তো বাবা এসেছিলো দিতে ওটা, তো দিয়ে বাবাকে বললাম খেয়ে নাও আগে, তারপরে বাড়ি যাবে। বাবা থাকবে না, বাবা চলে যাবে, বাবার শরীরটা সেরকম ভালো না, বাবা আসলেও থাকতে চায় না, তো চলে যায়। আর ওই যে ওইদিকে খাচ্ছে বাবা, আর দিদিমা চলে যাবে বাড়ি, সেই জন্য ঘুরে ঘুরে যাচ্ছে। দিদিমাকে বললাম থাকতে, তো দিদিমা থাকলো না, তো বাড়ি চলে যাবে, এখানেই মামা বাড়ি, তো সেই কারণেই চলে যাবে।
আর আমি এই যে বসে আছি, আর কি করব, সকাল সকাল কাজ বাজ হয়ে গেছে, তো সেই কারণে এখানে এলাম। একবার মন্দিরে যাব, ঠাকুর মন্দিরের কাছে, ওখানে পুজো হচ্ছে, তো সেই জন্য সিজুকে আবার খুঁজতে এলাম একবারটি। তো সিজু দুষ্টুমির শেষ নাই, সিজু ওখানে বসে বসে বালি ঘাটছে। আর এই যে আমার বোনঝিরা চলে আসছে, তো ওরাও একবারে পুজো মণ্ডপ দিয়ে ঘুরে একবার আসছে। ওরা ওখানে পুজো দেখতে গিয়েছিল, ঠাকুর মন্দির হয়ে স্কুল হয়ে, তারপরে একবার এখানে আসছে। তো এখানে গোটা সিদ্ধই দিতে আসছে, ওদের বাড়িতেও গোটা সিদ্ধ হয়, তো আমাদের বাড়িতেই শুধু গোটা সিদ্ধ হয় না, সেই কারণে ওরা দিতে আসছে। তো এই যে দেখো ব্যাগে করে ভর্তি করে নিয়ে এসেছে। তো মেজদি পাঠিয়েছে, বড়দি পাঠিয়েছে, তো দুজনেরই গোটা সিদ্ধ আছে ওদের। তো এক কাছে যেহেতু বাড়ি, তো সেই কারণে ওদের দুজনেরই আছে, কিন্তু আমারই নাই, তো সেই কারণে আবার দিয়ে পাঠিয়েছে। তো অনেকই এনেছে ভর্তি করে। আজকে সারাদিন এই গোটা সিদ্ধ আর খিচুড়ি খাওয়া হবে, আর অন্য কিছু খাবো না, কারণ শেষ করতে হবে সমস্ত কিছু। তো আমি যখন আইবুড়ো ছিলাম, তো বাপের বাড়িতে যখন ছিলাম, তো তখন মায়েদের হতো, তখন অত খাওয়ার এনার্জি থাকে না। তো এখন এখানে শ্বশুরবাড়িতে নাই, তো এখন খাওয়ার ইচ্ছা জাগে। আর সিজু দেখতে পাচ্ছ দুষ্টুমি শেষ করে না, ওকে মানে যেখানে বারণ করবো সেখানে আগে উঠে বসে আছে, দেখো স্কুটির ওপর উঠে বসে রয়েছে। আর এই যে দিদি মেয়েগুলো বোনঝিরা এসেছে, তো ওরা একটু সেলফি তুলছে। তো বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিনে কে রিলস বানাবে, কে সেলফি তুলবে, এই হচ্ছে ব্যাপারদের। এদের এখানে ছাদে উঠে বসে রয়েছে। আর আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ, কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো সমস্ত কিছু জিনিসপত্র মায়েদের ঘরের সমস্ত কিছুই একবারে ছাদে তুলে দেওয়া হয়েছে, তো রাখার সেরকম জায়গা নেই, সেই কারণে। আর এখানে সিজুকে ওরা ডাকছে, তো ও কোনো কথাই কান দিচ্ছে না। ছবি তো তোলা দূরের কথা, ও নিজের মতে আছে, নিজের ধ্যানে খেলছে। দেখতে পাচ্ছ মার দাঙ্গা করছে, ওর কোনো কথা মানে কি, কোনো কথা কারো শুনবে না, নিজে যেটা বলবে তো সেটাই। তো ওরা আসলো, তো ওদেরকে বললাম একটু খিচুড়ি খেয়ে নিবি চল, তো সেই কারণে আবার মাটির বাড়িতে আসলাম, ওদেরকে দিলাম। তো ওরা অল্প স্বল্পই খাচ্ছে, খেতে চাইছিল না, বললো খাবো না। আমরা জোর করে দুটো অল্প পরিমাণ হলেও খেয়ে নে, নাহলে অতটা রাস্তা এসেছিস আবার যাবি, ওরাও থাকবে না, বাড়ি চলে যাবে, সেই কারণে বললাম একটু হলেও খেয়ে নে। তো সেই জন্য তো আমিও ওদের সঙ্গে বসে বসে একটু গোটা সেদ্ধ খেয়ে নিচ্ছি, কারণ আমাকেও শেষ করতে হবে তো সমস্ত কিছু, সেই জন্য। তো বাবা এসছে, বাবা বললো আমি বাড়ি চলে যাব, বাবা থাকবে না, তো সেই কারণে পিয়াকে বললাম যে একটু তাহলে দিয়ে আসকে যা দাদুকে। তো পিয়া আবার স্কুটি করে বাবাকে আগে পৌঁছে দেবে, তারপরে এসে ওরা বাড়ি যাবে। তো সেই জন্য বাবা যাচ্ছে, বাবা বেরিয়ে পড়েছে, থাকবে না, এমনিতেও শরীরটা অতটাও ভালো না। এই যে এরা বাড়ি যাচ্ছে, থাক না রে আজকে, না বলছি তো। সিজুর দেখতে পাচ্ছ, সিজুর এত পরিমাণ দুষ্টুমি করে না, মানে মাথা খারাপ হয়ে যাবার কথা, যেখানে যেটা বারণ করবো সেটাই শুনবে না। তো চাবি কাঠি নিয়ে সারাদিন আমার হাতে বকাও খায়, মারও খায়, কি করব, এত দুষ্টুমি করে, এগুলো সহ্য করার নয়। তো সারা দিনটা পরিমাণে যখন আমি নতুন পাঞ্জাবিটা পরিয়ে দিলাম, সেটাকে নোংরা করেছে, বালিতে খেলছে, তাহলে ভাবতে পারছো আর কি বলবো। আর এই যে ও স্কুটি চেপে পড়েছে, ওকে নিয়ে যেতে হবে মামা বাড়ি, তো সেই কারণে ওকে আবার একটু নিয়ে গেল, তো রাস্তায় নামিয়ে দেবে। তো এখানেও আমাদের ক্লাবে পুজো হচ্ছে বাড়ির সামনে, তো সেই জন্য আবার ঘর তুলতে যাবে, তো সেই জন্য আবার গেলাম একটু, যে ঠাকুরমশাই ঘর নিয়ে যাচ্ছে, আর আমিও গিয়েছিলাম একটু। তো পুজো হলে বাড়ির পাশাপাশি বা পাড়াতে পুজো হলে বাচ্চাদের যেমন আনন্দ হয়, সেরকম বড়োদেরও আনন্দ হয়। তো সবারই আনন্দ একটা সরস্বতী পুজো। তো আগে যখন ছোট ছিলাম, তখন এই পুজোর জন্য কত এক সপ্তাহ আগে থেকে সাজগোজ এটা সেটা কেনা, কত কিছু ছিল, কিন্তু বড় হওয়ার পর অতটা আর মনে গুরুত্ব নাই, সংসারের চাপে বা সংসারে বিয়ে হয়ে যে সংসারের যে একটা দায়িত্ব, সেই নিয়ে ব্যস্ত সমস্ত লোকেরাই, তো সবাই, তো যতটুকু পারা হয় ততটুকু করা হয়। তো এই পুজোটা সবার একটা, সরস্বতী পুজো মানে একটা আনন্দের দিন, তো সেই দিনেতে সবাই যে যেমন পারে সেজেও ফেলে, আনন্দও করে। তো দেখো আমাদের এখানে পুজো হয়েও গেল, তো পুজো দিয়েছিল মা, তো সরা চিনতে পারছিল না, তো দিদিরা সবাই মিলে খোঁজাখুঁজি চলছে কার কোনটা সরা, তো সেই নিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে, মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, সরা বাছাবাছি করছে, আর আমি বাড়ি চলে আসলাম।
তো বাড়ি আসার পর একটু বসছিলাম, তো জল টল খেয়ে আবার ওরা বাড়ি যাবে, তো সেই কারণে ওদেরকে আবার একটু রাস্তায় দাঁড়াতে গিয়েছিলাম। ওই যে একটা ভাইঝি এসেছিলো, তো একসঙ্গে ওরা চলে যাবে, ওকে ওখানে নামিয়ে দিয়ে একবারে ওরা বাড়ি চলে যাবে। নাহলে কি বলো তো, ওরা সন্ধে হয়ে যাবে, কারণ এখনই 4:30 মতন বেজে গেছে। তো এরপর ওরা যাবে, আবার ওকে নামাবে, তারপরে যাবে, অনেকটাই লেট হয়ে যাবে। আর অনেকটা পথ যেহেতু যেতে হবে, সেই জন্য ওকে বললাম একটু সকাল সকালই চলে যা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই যে গোটা সেদ্ধ দিয়ে গিয়েছিলো সবাই মিলে, তো সেই গোটা সেদ্ধ দিয়ে আমি মুড়ি খেতে বসে গেছি। এখন সন্ধ্যের দিকে হয়ে গেছে, প্রায় 6টা বাজবে। চারিপাশে প্রচণ্ড মাইকের আওয়াজ, সেই কারণে আরও ভয়েস ওভার দিতে হলো। তো খাওয়া দাওয়া করে আবার গেলাম একবার পুজো মণ্ডপে, তো ওখানে গেলাম, একটু ভিডিও বানাতে গিয়েছিলাম কিন্তু আর হলো না। তো কী আর করবো, বক্স বাজছে আর এত মাইকের আওয়াজ, তো ওখানে ভিডিও করা যাবে না, তো কপিরাইট আসবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, দেখাবো অন্য একটি ব্লগে।